আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি, পুলিশ সংস্কার কমিশনের ব্যাপারে কিছু আলোচনা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডে শহীদদের মামলার রেকর্ড সংক্রান্ত আলোচনা, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের ব্যবস্থা, চুরি, ছিনতাই, চাঁদাবাজি এইগুলির ব্যাপারে, দেশে অস্থিরতা সৃষ্টিকারী উস্কানিমূলক সাইবার প্রচারণার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারী শিশু নির্যাতন, ধর্ষণ এইগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, মাদক অপব্যবহার, তারপরে শীর্ষ সন্ত্রাসীদের জামিন, গার্মেন্টস শিল্প কারখানার যে একটু সমস্যা দেখা দিচ্ছে, অস্ত্র জমা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সীমান্ত ও পার্বত্য অঞ্চলের পরিস্থিতির ব্যাপারে আলোচনা, রোহিঙ্গা ক্যাম্পের ব্যাপারে আমাদের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই, এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দিতেছি। ইলেকশনের আগেই মানে আমার এই পর্যন্ত কিন্তু 15,851 জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি, যারা ইলেকশনের আগে হয়ে যাবে। তারপরে আমাদের বিজিবিতে হলো 4,469 জন, আপনারা একটু কাইন্ডলি লেখা নিয়ে, হয়তো দুই একজন এদিক হয়ে 4,469 জন। আনসার হলো 5,551 জন। কারা যদিও ওই ইলেকশনের সাথে জড়িত না, তারপরেও 1,558 জন। আমরা ফায়ারে নিয়োগ দিছে 204 জন, প্লাস আমরা র্যাবে যারা ছিল প্রায় আমরা অলমোস্ট আগের র্যাবের থেকে আমরা নতুন র্যাবে নিয়ে আসছি, প্লাস আমাদের কোস্টগার্ডেও, কোস্টগার্ড তো জানেন নেভি থেকে আনা হয়। এই সংখ্যাটা যদি কারো কোনো ই থাকে নিতে পারে, হয়তো একটু এদিক সেদিক হতে পারে সংখ্যাটা। আবার বলি, পুলিশ হলো 15,851 জন, বিজিবি হলো 4,469 জন, আনসার হলো 5,551 জন, কারা হলো না কারাটাকে ফায়ার আগে বলবো, ঠিক, ফায়ার হলো 208 জন, আর কারা হলো 1,558 জন। এগুলি কিন্তু সব নতুন নিয়োগ। এগুলি ইসের ক্ষেত্রে মেইনলি অফিসারদের সংখ্যাটা আমি এখানে বলা হয় নাই, মানে আমাদের তো নিয়োগ যে এই সরকার আসার পরে এই নিয়োগটা, এই নিয়োগটা আপনারা তো খবর রাখেন না, আমরা তো পাসিং আউটে 2 জনে 1 জনে যাইতেছি, এগুলো তো আপনারা কভার করেন। শুনেন, এখানে তো পুলিশের নিয়োগ তো এখন তিনটা লাগবে না, তিনটা, একটা হলো কনস্টেবল, আর একটা হলো এসআই, এসপি সংখ্যাটা আমরা এখানে আপনাদের বলিনি না, এখানে এসপিটা আমরা বলিনি, ক্যাডারেরটা নাই। আর বিজিবিদের ক্ষেত্রে হলো শুধু কনস্টেবলের ক্ষেত্রে, আনসারদের ক্ষেত্রেও কনস্টেবল। এটার ক্ষেত্রে কিছু পদ সিজন হয়েছে, আর বেশিরভাগই পদ সিজন হয়েছে, আর শূন্য পদও কিছু নিয়োগ দেওয়া হয়েছে। এইটার ক্ষেত্রে আপনারা শুনেন, আমার না জিজ্ঞেস করেন, কোর্টে জিজ্ঞেস করেন, যেটা আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন, আপনি কোর্টে তো এখন পুলিশকে যদি শোনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিচ্ছেন। এখন 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 যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত। মব জাস্টিসের ব্যাপারে আলোচনা হলো, মব জাস্টিসটা যত কমায় আনা যায়, একে আমি বলবো না যে মব জাস্টিস এলিমিনেট হয়ে গেছে, এখনো হয়, যেমন রংপুরে একটা মব জাস্টিস হয়েছে কিছুদিন আগে, যদি ঢাকার এইসব এলাকায় কমছে, কিন্তু আশেপাশে কিন্তু মব জাস্টিস 2-1টা হয়ে যাচ্ছে। এটার আমরা চেষ্টা করতেছি যতটা কমায় নিয়ে আসা যায়। স্যার, এই মব কথা প্রসঙ্গে বলি স্যার, সেটা হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে যে 15ই আগস্ট ঘিরে সারা দেশে উত্তেজনা ছিল, আপনাদের বাড়তি নিরাপত্তা জায়গাগুলো ছিল, আপনারা নিজেরা বলেছেন স্যার। 32 নম্বরে যে ঘটনাটা ঘটেছে স্যার, সেটা হচ্ছে যে মব জাস্টিসের মধ্যে একজনকে ধরেছে পুলিশ, ধরে তাকে আবার আদালতে পাঠিয়ে দিয়েছে, একটা মামলায় পাঠিয়ে দিয়েছে। পরে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে পুলিশের কাছ থেকে। এই জায়গাতে মব জাস্টিস বন্ধটা করা গেল না, বা আপনাদের কোনো নির্দেশনা ছিল কিনা যে ওখানে কেউ সাধারণ? এটার ক্ষেত্রে তো আপনার ইসে থেকে, মানে প্রধান উপদেষ্টার ইসে থেকে তো একটা দেওয়াই হয়েছে, বা এরপরে তো আমাদের আর কোনো কথা নেই। না, আমি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ যেহেতু বাধা দিয়েছে, ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা আপনাদের পক্ষ থেকে ছিল কিনা? ফুল দেওয়ার ক্ষেত্রে, বাধা দেওয়ার ক্ষেত্রে আপনাদের কি নির্দেশনা ছিল আমি জানি না, বাট আমাদের ক্ষেত্রেও যে ফুল দেওয়া ঠেওয়া দেওয়ার আপনারই তো জানেন পরিস্থিতি কি। এটার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেন কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল।
তদন্ত কি রিপোর্ট পেয়েছেন ওই যে রিকশাওয়ালার নিয়ে একটা না নাই তদন্ত ওই রিপোর্ট এখন আমরা পাইনি। অন্য প্রশ্ন করেন। কর্মকর্তাকে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন স্যার। আগামীতে সংখ্যা কত হতে পারে বা আরো পরিকল্পনা আছে কি কিসের? পুলিশের স্যার? বিনা অনুমোদিতেও অনুপস্থিত থাকে আর কি 18 জন পুলিশ কর্মকর্তা। চলমান প্রক্রিয়া। এইটা তো চলমান প্রতিক্রিয়া। এইটা ওই যে ডেজার্টশন AW অ্যাবসেন্ট উইদাউট লিভ ডেজার্ট 7 দিন পর হইলে ইয়ে করে দেয় desert। এইটা তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। স্যার বলছিলেন স্যার যে বিনা অপরাধে কাউকে যেন গ্রেফতার করা না হয়, বারবার আপনি জিনিসটা বলে আসছিলেন স্যার। স্যার গতকালকে আমাদের মাই টিভির চেয়ারম্যান আপনি কি মাই টিভি থেকে নাকি? ও আচ্ছা বলেন চেয়ারম্যানের পক্ষে। চেয়ারম্যানকে স্যার একটা মামলা দেখানো হয়েছে যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলা বাদী নিজে কোর্টে এসে বক্তব্য দিয়েছে যে মামলার সাথে মাই টিভির চেয়ারম্যানের কোনো সম্পৃক্ততা ছিল না, সেই রেকর্ডও আমাদের কাছে আছে, আদালতও বলেছে। তারপরও তাকে সেই মামলায় হয়রানি গ্রেফতার দেখে তাকে আজকে রিমান্ডে নেওয়া হয়েছে স্যার। এইটা ক্ষেত্রে আপনারা শুনেন, আমারে না জিজ্ঞেস করে কোর্টে জিজ্ঞেস করেন, যেহেতু আপনি তো আর্গুমেন্ট দিচ্ছেন। এখন আপনি কোর্টে তো কোর্টে জিজ্ঞেস করেন। কোর্ট এখন পুলিশ পুলিশকে যদি শোনেন আমার কথা, যদি পুলিশের অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত, তো কোর্ট তো তারা ইচ্ছে দিছে। এখন 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 যদি হয়রানিমূলক হইলে তো কোর্ট তারা ছেড়ে দিত, যেহেতু এটা হয়রানিমূলক নাই জন্য কোর্ট তারা ছাড়ে নাই। না না, কোর্ট সরকারের কথা শুনছে না। আপনি সরকারের কথা কোর্টেও শুনে না, কোর্ট তো স্বাধীন। তাহলে তো পুলিশ স্যারে যে 300-400 আসামি করে যে মামলাগুলি হচ্ছে স্যার, এই গত মাসেও স্যার হচ্ছে এইগুলির ক্ষেত্রে আমরা বলছি যে পুলিশের না, পুলিশ করে না, জনগণও কিন্তু এখন এই মামলার এই জনগণই করছে। এইটার তো আমরা কম, এই জন্য ওই যে আমরা আরেকটা কমিটি চেষ্টা করতেছি। এটা কি যেহেতু এটা আইনের অনেক রয়ে গেছে, বাট আমরা চাচ্ছি সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ যেন কোনো অবস্থায় পানিশমেন্টের আওতায় না আসে।